আমি তো ভারতবাসী, ভারতীয়, কাজেই আমি চাইবো ভারত জিতুক। আচ্ছা, কিন্তু নিউজিল্যান্ডের ফাইনালে কে জিতবে এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক সব জায়গায় চলছে, আমাদের এখানেও বন্ধ নেই। আর সবার মুখ থেকে একবার করে শুনে নি, ভারত নিউজিল্যান্ড ফাইনালে কে, ভারত না নিউজিল্যান্ড? তবে না, একদম না, চারিদিকের মত আর কি। আচ্ছা, এটা এর একটা কথা। আর এই যে এই ভাই, দেখো বলতে গেলে তো ভারতের দিকেই পাল্লাটা ভারী রয়েছে একদম। কিন্তু যে স্টেডিয়ামটাতে খেলা হচ্ছে সেই স্টেডিয়ামটা জনৈক ব্যক্তির নামে, তো সেই জনৈক ব্যক্তিটার নাম আর স্টেডিয়ামটার নাম কি করে এক হয়ে গেল। এবং কালে 2023-ও আমরা এই নামেই, এই স্টেডিয়ামেই হেরেছি। তো ভয়টা আমাদের একদিকেই, যে ওই নামে আমাদের ভয়টা নামে, কিন্তু তবুও আমাদের টিমের উপরে আমাদের আশা ভরসা আছে যে আমরা যে কাপটা আবার রিগিং করব, আমরা রেখে দেবো কাপটা আমাদের ঘরেই। 2026-এও ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরেই থাকবে। তারপরে সবাই দেখছেন মনে প্রাণে চাইছে ভারতীয়রা জিতুক, কিন্তু যুক্তি বলছে নিউজিল্যান্ডের দিকে পাল্লা ভারী। যাই হোক, আরেকজন নিউজিল্যান্ডের দিকে পাল্লা ভারী আমি বলছি তার একটাই কারণ, ওই নাম, স্টেডিয়ামের নামটার জন্য। স্টেডিয়ামের নাম। আচ্ছা, আরেকজন না, ইনিও খুব যুক্তিসম্মত কথা বলেন। কে জিতবে আজকে? হিসাব বলছে নিউজিল্যান্ডই জিতবে। আমি চাই ইন্ডিয়া জিতুক, কিন্তু জিতবে মনে হচ্ছে, যেটা মন যেটা বলছে আর কি, সেটা নিউজিল্যান্ডই। মানে ওই একই অবস্থা, মনে প্রাণে ভালো খেলছে। যাও, মনে প্রাণে চাইছে ভারত জিতুক, কিন্তু বাস্তব বলছে নিউজিল্যান্ড জিতবে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি কেউ শোনে, বাংলাদেশিরা কিন্তু খুব আনন্দ পাবে। বাংলাদেশিরা কিন্তু খুব আনন্দ পাবে যদি কেউ বাংলাদেশি শোনে যে ভারত জিততে পারছে না। এখন ইন্ডিয়া একদম এইখানে এসে বাংলাদেশিরা একটু ধাক্কা খেলো, কেন এই ভাই প্রথম বললো ইন্ডিয়া জিতবেই, কোনো বাস্তব কোনো মন ব্যাপার না, কিন্তু ইন্ডিয়া জিতবে। তার একটা কারণ হচ্ছে ভারত খুব ভালো খেলছে। সঞ্জু স্যামসন টানা দুটো যেরকম খেলেছে এবং অসাধারণ, অক্ষর প্যাটেল অসাধারণ, সেই জায়গা থেকে ভারতের দিকে পাল্লা সবসময়ের জন্য বেশি। এবং আমরা ভারতবাসী, আমরা চাই ভারত জিতুক। আচ্ছা, পিচ কিন্তু পাল্টে গেছে, পিচ পাল্টে গেছে। আরেকটা জিনিস অ্যাড অন করে দিচ্ছি, স্টেডিয়ামে মানে ম্যাচ দেখতে কে কে আসছে তার উপরে নির্ভর করছে ইন্ডিয়া ম্যাচ জিতবে। মানে স্টেডিয়ামে কে কে আসছে? নীতা আম্বানি, জয় শাহ, অমিত শাহ, আরো যারা বড় বড় নাম যদি আসে, তার মানে বোঝা যাবে যে না, ভারত জিতছে। আচ্ছা, মানে এইখানেও মানে এই কথাটাও কিন্তু বাংলাদেশিরা খুব আনন্দ পাবে। ওরা চুরচুর যেটা বলছিল, সেই চুরচুরটা প্রমাণিত হচ্ছে। 2023 সালেও একটা বড় নাম কিন্তু স্টেডিয়ামে বসেছিল। আচ্ছা, সত্ত্বেও আমাদের হাতের সামনে থেকে ওয়ার্ল্ড কাপটা কিন্তু অস্ট্রেলিয়া নিয়ে চলে গেল নরেন্দ্র মোদী। আমি তো ওনার নাম নেইনি, যাই হোক।